ভাই বাবা চশমাটা ভালো করে তাকাও দিকে তাকাও, মার দিকে তাকাও। বাহ দারুণ লাগছে দুজনকে দেখতে একদম। দেখি বাবা, আয় দাদা হয় না, দাদা তো সবাইকে দিবে, আজকে রং খেলাতে কেউ বারণ করতে হয় না। যা তোমাকে দিয়ে দিই, তারপর কাজে লাগি। নে দাঁড়া, আমি দেই তোমাকে। যা। মুইতে দেই। মুছে দিস না, সা থাকতে হয়। না তোরটা ওই ছবি ওটার উপরে তোরটা বসা না। আরে হয়েছে হয়েছে হয়েছে, ওটার উপর তোরটা বসা না। তারপর আমি বসাবো। মুছবি না, অল্প দিবা অল্প দিবা। ইস মাথা শেষ করে যাচ্ছে। একটু করে বসা। তোরটা দেই ভালো করে। এবার আমি একটা দিব। হ্যাপি হোলি। এই জান এর মুইতে দে। আরে ওই না 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 না। মুছে দে। আরে না, তোমার দোয়া লাগবে, তোমার দোয়া লাগবে। মুইতে দেই দাও। আচ্ছা আমার জ্বর আছে, মুছে দেয়। ইস, আচ্ছা না হ্যাঁ দোয়া লাগবে, আমি মুছে দিচ্ছি তো। চাকু কই রে? নাক মুছে দে, নাক। এইগুলা বাচ্চা কি শুরু করছে আমার সাথে? আমার বলে মুছে দেয়। ওইখানে আসে চাকু, চলো এখন নিয়ে আসলো বাজার। এটা কি কি নিয়ে আসলে? চিকেন মাছ আর মাছ হলো দুই রকমের। তো দেখো এখন নিয়ে আসলো বাজার, এখন বাজার 1:30, এখন বাজার নিয়ে আসলো। হলুদ দিনও গিয়েছে সকালে আছে গাড়ি নিয়ে, এখন 1:30 বাজে, এখন বাজার নিয়ে আসলো, এখন ধোয়া হবে, কাটা হবে, এখন রান্না হবে, খেতে খেতে 4টা, তাই তো? ঠিক আছে কাজে লেগে পড়ি। ওরা দুই ভাই তো সেই খেলতেছে, আবার ছেলেকে খাওয়া করাতে হবে। তো ছেলে তো ভালোই মজা করছে। এদিকে বর এখন নিয়ে আসলো বাজারঘাট। বাজারঘাট বলতে মাছ মাংস এগুলো নিয়ে এসেছে, 2 রকমের মাছ নিয়ে এসেছে, আর মাংস তো নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে। আর আজকে যে পাঠার মাংসের দাম আজকে নাকি 1200 টাকা নাকি কেজি। আর আজকে হচ্ছে মানে চিকেনের দাম হচ্ছে 500 টাকা, মানে যেই মাংস 200 টাকাতে পাওয়া যায় 500 টাকা আজকে। যাই হোক, তো চিকেন নিয়ে এসেছে আর মাছ 2 রকমের নিয়ে এসেছে, সেগুলো পরিষ্কার করছি। আর এখানে দেখো ছেলে ওর দাদার সাথে ভালোই কিন্তু খুশি মজা করছে হোলিতে, কোথাও যায়নি, ওরা বাড়িতেই ছিল, কিন্তু নিজের মন দিয়ে খেলা করছে। আর পাশে গান চলছে, পাশের বাড়ি একদম মানে ডিজে মানে লাগিয়েছে, সেখান থেকে গান চলছে, এই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছিল। মনে নাচছে কিন্তু ওই গানে। আর এখনই কিন্তু চলে আসবে মানে কীর্তন দল একটা, এসে যা অবস্থা করে দিয়েছে সবার, মানে জোর জুবুস্তে একদম ভূত বানিয়ে দিয়েছে, মানে অজান্তেই আমি মানে বুঝতেও পারিনি ওরা চলে আসবে এরকম অবস্থা করবে। রং খেলাতে রাগ করতে নেই, কিন্তু কি বলতো কিছু কিছু রং দেওয়া দেখলে সত্যি রাগ উঠে যায়। তো আমি এখানে দেখো মাছ মাংসগুলো ধুচ্ছি, আমার তো সময় নেই, ধোয়া তো আমার করতেই হবে, কাজ তো করতেই হবে না। দেখো কীর্তন দলটা পিছন থেকে আসে একদম দিয়ে দিয়েছে, মানে বিশেষ করে মাথায় দিয়েছে। আমি তো স্নান করেছি, মানে গালে দাও, আমি বলছি বারবার যে আমার গালে দাও, আমার শরীরে দাও, কিন্তু মাথায় দিও না, কিন্তু মাথায় দিয়েছে। তো দেখো চলে এসেছে ওরা, এই যে মানে এই দিদিটাই কিন্তু জোর করে মাথায় দিয়েছে, আর যারা দিয়েছে তারা কিন্তু মাথায় দেয়নি। আমার বরকেও কিন্তু দিচ্ছে, আমার বর ভিডিও করছে, তাকেও কিন্তু জোর করে দিল। তো রং খেলার দিন রং তো দিবেই, কিন্তু অতিরিক্ত এটা মাথার জন্য এই গন্ডগোল করছে। দীপা তাকাও এদিকে মুখটা। এই যে হচ্ছে আমাদের গ্রামের হোলি খেলা। যাই হোক দিয়েছে, এখন ওই রকম অবস্থা রান্না করতে লাগবে আমার। কতবার মুখটা ধুবো বলো তো, বারবার গিয়ে ধুয়ে আসতেছি কিন্তু মুখটা যদি ও সাবান দিয়ে, সেই সময়টাই আমার নাই। এমনিতে আমার রান্নার সময় চলে যাচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করছি, সময় মতন বাচ্চাটাকে খাওয়াইতে হবে, মানে যার জ্বালা সেই বোঝে, অন্য কেউ কখনো বুঝবে না। তো আমি তো তাড়াহুড়ো করছি, গিয়ে যে আমি মাথায় সাবান দিয়ে মাথাটা ধুবো সেই সময়টাই নেই। আর দুপুরের সময় জানো তো রান্না দেরি হলে কি হয়ে যায়, এমনিতে রাগ উঠে যায়। আবার 2 রকমের মাছ নিয়ে এসে মাছগুলো ভাজা করতেও সময় লেগে যাবে। তারপরে দেখো মাছ মানে এগুলো ভাজা করে নিয়ে কিন্তু মাছের ঝোল করে নিয়েছি। আবার আমি যদি চিকেন খাই না, আমার তো ওটা তরকারি করতে হবে, সকালে ঘন্ট করে নিয়েছিলাম। তো আমি মাছের ঝোল একটু হালকা হালকা মশলা দিয়ে হালকা মাছের ঝোল করেছি একদম। আর এই চিকেনটা কিন্তু এখন বসিয়েছি, বেলা তো হয়েই যাচ্ছে, এদিকে আবার ছেলেকে খাওয়াতে হবে। ছেলেরও আবার মানে স্নান করার পর ওকে খাইয়ে না দিলে আবার মানে আমার ছেলে অপেক্ষায় থাকে, কতক্ষণ বলো তো মোবাইলটা দিয়ে রাখি। তো ওই চিকেনটা বসিয়ে দিব, মশলাটা দেওয়ার পর কষাকষি করার পরে কিন্তু ওদেরকে ভাত দিয়ে দিব, দেরি করবো না।
দেখো দিয়ে দিলাম ওদেরকে ভাত, ওর পাপা কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে, আর বরকেও দিয়ে দিলাম এদিকে মাছ ভাজা ঘন্ট, আর চিকেনটা এখনও হয়নি, এখন বরকে দিয়ে দিব দেখো চিকেনটা। আজকে চিকেনটা একদম লাল লাল করে করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা 2-3টা বেটে দিয়েছি, আমরা তো খাই না শুকনো লঙ্কা, কিন্তু আজকে দিয়েছি। চিকেনের মধ্যে ঝালটা না হলে হয় বলো তো? আমার বরাবর বলে যে তুমি ঝাল করবো না, যেহেতু ছেলে খায় ঝাল। ভাত দিয়ে দিলাম, মাছ ভাজা, বাঁধাকপির ঘন্ট, মাংস। ও ভাত খেতে বসলো, ছেলেকেও ভাত খাওয়া, এই যেদিকে ভাত, বাবা তুমি ভাত খাবে না? দেখো মোবাইলটার জন্য, মোবাইলটা যে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মাংস দেখো রান্না কমপ্লিট, এখন নামিয়ে দিব, নাহলে একটুখানি শুকিয়ে যাবে এটা আবার। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলো, বাসনগুলো মেজে নিচ্ছি, আমি কোনো খাইনি, সব কাজ শেষ হবো তারপর। মানে কাজ করে রেখে খেতে পারি না, ও তাই রাগ হচ্ছে। রান্নাবান্না করা হলো, বরকে খেতে দিলাম, আমার ছেলেকে খাইয়ে দিলাম, এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। বেলা চলে গিয়েছে, আবার এদিকে কাজগুলো তো করতে লাগে, আর আমার অবস্থা দেখো কী হয়েছে, তখন থেকে কিন্তু এরকম অবস্থায় কাজগুলো করছি। মানে তারপরে কিন্তু আমি পুরো একদম স্নান করেছিলাম, মানে একদম মাথা টাথা ভিজিয়ে একদম শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম মোটামুটি 5টার দিকে। এইরকমই হয় জানো, মানে কাজ করতে করতে বেলা হয় না, তার মধ্যে যদি এরকম অবস্থা থাকে শরীরের, আমি তো মানে কি অবস্থা হবে, তখন থেকে মাথার মধ্যে মানে আবিরগুলো আমার আছে, রঙগুলো আছে, মনে হচ্ছে কী যেন ভারী জিনিস একটু আমি বয়ে নিয়ে যাচ্ছি, না পারছি, মানে কিছু করতে না পারছি, ওই রকম করেই কাজগুলো করছি। যাই হোক বাসনপত্রগুলো মেজে ঘষে নিলাম, নেওয়ার পরে এই যে বাসনপত্রগুলো রেখে দিয়ে কিন্তু পরে স্নান টান করে নিব, মাথা শ্যাম্পু করবো। আর ভিডিওটাও বাড়াতে পারিনি আমি, আজকে মিনি ব্লগটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগে।